إن الحمد لله سبحانه وتعالى وحده والصلاة والسلام على محمد الذي لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وقال رسول الله صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত আজকে এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আগত সম্মানিত মুসলিয়ান کرام, আমরা আজকে সমকালীন প্রেক্ষাপটে বয়ে যাওয়া পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। সে আলোচ্য বিষয় হচ্ছে একজন মুমিনের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি রাখা উচিত। একজন মুমিন ইসলামী শরিয়া ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কি হবে, এটা সমকালের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটা আলোচনা অবশ্যই এজন্য যে এর দুই দিকে ঈমান এবং কুফর অবস্থিত। একবারে সুস্পষ্ট ভাবে এই বিষয়টার দুই দিকে দুইটা বিষয় বিদ্যমান। একদিকে ঈমান বিদ্যমান, আরেক দিকে কুফর বিদ্যমান। সুতরাং যে বিষয়গুলো এরকম অবস্থা বহন করে যে এটার সমর্থক হওয়া মুমিন, এটার সমর্থক হতে পারলে মুমিন থাকা যাবে, বিপক্ষে চলে গেলে কাফের হয়ে যেতে হবে, এইরকম যত বিষয় রয়েছে এগুলো একজন মুমিনের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ একজন মুমিনের কাছে তার ঈমানের চাইতে গুরুত্বপূর্ণ অন্য সম্পদ পৃথিবীতে আছে। যার ঈমান আছে তার ইহকাল পরকাল উভয় কাল আল্লাহর কাছে সফল। যার ঈমান ধ্বংস তার ইহকাল পরকাল উভয় কাল আল্লাহর কাছে না, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ বলেছেন। অর্থাৎ ঈমানের গণ্ডির বাইরে যারা জীবন যাপন করে এরা দুনিয়ার জীবনে আল্লাহর কাছে সফল নয়, আখিরাতের জীবনে আল্লাহর কাছে। সুতরাং মানব জীবনে একটা মানুষের সার্বিক সফলতা নির্ভর করতেছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে সফলতার স্বীকৃতি পাওয়ার উপর। আমি পার্থিব জীবন যদি এমন ভাবে কাটাই যেভাবে কাটাইলে আল্লাহর কাছে আমার পার্থিব জীবনের সফলতা গ্রহণযোগ্য হয় না, তাহলে আমি আল্লাহর কাছে সফল হতে পারলাম। আমি দুনিয়ার জীবনটাকে যদি এমন ভাবে যাপন করি যেভাবে যাপন করলে আখিরাতের জীবনে আল্লাহর কাছে জাহান্নামে হতে হয়, তাহলে আল্লাহর কাছে আমি সফল হতে পারব। সুতরাং একটা মানুষের জীবনের সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার উপর। আর আল্লাহ একটা মানুষের জীবনকে তখনই গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করেন যখন তার জীবন আল্লাহর রাস্তায় পৌঁছে গেছে। কেননা আল্লাহ মালিক, আমরা গোলাম। আল্লাহ মুনিব, আমরা দাস। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম হিসেবে সৃষ্টি করেছেন। সুতরাং মালিক যখন যেটা ফয়সালা করবেন আমরা গোলাম হিসেবে মালিকের ফয়সালা মানতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোন ইচ্ছা শক্তি আল্লাহ আমাদেরকে দেন। এতটুকুর পরেও কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়া গণ্ডির বাইরে পা বাড়াইতে চায় এবং সেটাকে ব্যক্তি স্বাধীনতা কিংবা নিজস্ব স্বাধীনতা বলে দাবি করে, বুঝতে হবে সে ঈমানের গণ্ডির ভিতরে নাই, কাফের হয়ে গিয়েছে। কারণ ঈমান আমাদেরকে এই কথা শেখায় যে আল্লাহ মুনিব, আমরা গোলাম। মুনিবের ইচ্ছার বাইরে গোলামের কোন স্বাধীনতা থাকার সুযোগ নেই। মুনিব গোলামের ব্যাপারে যেটা ফয়সালা করবেন, গোলাম এটার ভিতরে স্বাধীন, এর বাইরে স্বাধীনতা খুঁজবে না। গোলাম যদি এমন হয় যে মুনিব তাকে একটা নিষেধ করে আর সে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে নিজের স্বাধীনতা বাস্তবায়ন করতে যায়, বলেন এটা পাঠ্য গুনাহ না অবাধ্য গুনাহ?
অবাধ্যগুলোকে অনেক যেমন শাস্তি দেয়, আমরাও যদি আল্লাহর অবাধ্যতায় পাওয়া নাই, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন জানা। সেজন্য আল্লাহর কাছে সফল হতে চাইলে আল্লাহর গোলাম হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করাইতে হবে। নিজের চলাফেরা ওটা বসা আকীদা বিশ্বাস আমলে সর্বক্ষেত্রে প্রমাণ করতে হবে আমি নিজের নফসের গোলাম না, যে আমার মনে যা চায় তাই অনুসরণ করব, আমি আল্লাহর গোলাম, আল্লাহ যেটা করবেন আমি মাথায় যাচ্ছে। এবার আল্লাহর গোলামের শিক্ষা নিয়ে পৃথিবীতে আমরা এসেছি, আসার প্রেক্ষাপটটা একটু মনে করায় দেয়, তাহলে আলোচ্য বিষয়টা আরো বলিষ্ঠভাবে আপনাদের অনুধাবন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি পৃথিবীতে সৃষ্টি করেন, এর আগে কিন্তু পৃথিবীতে আরেকটা জাতি ছিল, কারা ছিল? এই জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুইটা জাতিকে তিনি পৃথিবীতে গোলামীর দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। কয়টা জাতি? দুইটা। বলতেছেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর আপ জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে এজন্য। তাহলে পৃথিবীটা হচ্ছে আল্লাহর গোলামি পালনের জায়গা, আর আল্লাহর বন্দেগী করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করার দায়িত্বশীল হিসেবে দুইটা জাতি সৃষ্টি করেছেন তিনি, একটা হচ্ছে জিন জাতি আর একটা মানুষ। পৃথিবীটা আল্লাহ গোলামির জায়গা, আর গোলামি করনেওয়ালা দুই দল, জিন আর। এমন অবস্থায় কেউ যদি এটা বলতে চায় যে পৃথিবীটা আল্লাহর ইবাদতের জায়গা না, এখানে আমি প্রবেশ করেছি, আমি জন্মগ্রহণ করেছি, আমি পৃথিবীতে এসেছি, যেমনি মতো এমনি জীবন কাটাবো, বুঝতে হবে আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবী বানাইছিলেন সেই উদ্দেশ্যের বাইরে সে পানি করছে না। অনুরূপভাবে কেউ যদি এটা বলে যে পৃথিবীটা আল্লাহর গোলামের জায়গা হিসেবে আল্লাহ বানাইছেন, সেটা মানে, কিন্তু আমি সেটা করতে প্রচেষ্ট হব কেউ না, একান্ত মানে, তাহলেও বলতে হবে সে আল্লাহর উদ্দেশ্যের বাইরে পা বাড়িয়েছে। দুদুল না হোক, একদল নাফরমানি করতেছে, বলতেছে যে দুনিয়াটা নষ্ট করা, খাওয়া দাওয়া করতে করতে, এটা ভর্তি করার জায়গা, আমার জন্য মাত্র ভর্তি করো। আপনি কি ছিল? এই ফুর্তিবাদদের তৈরি করেছে ইন্টারন্যাশনাল একটা কুকুরি মতবাদ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার মতবাদ, এই কামেন্টদেরকে তৈরি করেছে। ধর্মনিরপেক্ষতা মানুষকে এটাই শেখায় যে আমি কোন ধর্মের পক্ষে আমার বিপক্ষ, আমি আমার মত, পৃথিবীতে আমি এসেছি আমার মত করে, আমার লাইফ যেমনি আমার বাবা মন চাইবে সেমনি কাটা, কারো দোকান হলো, কারো ক্ষতি হলো, ন্যায় হলো না অন্যায় হলো, এটা আমার একটা বিষয়, যেটা আমার সুখ আমি সেটাই বলি। এই স্বেচ্ছাচারী জীবনের শিক্ষার দিকে ঠেলে দেয় সেকুলারিজমের সিস্টেম। অথচ এই সেকুলারিজমের সিস্টেম সরাসরি আল্লাহর কোরআনের সাথে একটা বিকল্প হওয়ার কারণে এটা কুফরি মতবাদ, এতে এক বিন্দু কোনো শূন্য। কিভাবে কুফরি মতবাদ? আল্লাহ বলতেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ভাই, প্রতিনিধির কাজ কি? যে পাঠাইতে তার দেওয়া দায়িত্বের বাইরে নিজের মন মতো কাজ করা। একটা উদাহরণ দিয়ে সহজে বলি। আজকে আমাদের এই অবস্থাতে আলোচনায় অংশগ্রহণ করার কথা ছিল, ধরেন চেয়ারম্যান, তিনি আসতে পারলেন না, একজন প্রতিনিধি পাঠালেন। ওনার দায়িত্ব কি ছিল? দায়িত্ব ছিল যে আজকে এখানে দরবারের মুসল্লিরা যারা আসবেন তাদেরকে এলাকার একটা বিচার আচার সম্পর্কে খবর দেওয়া। ধরেন এলাকায় কোন একটা বিবাদ মামলা চলতেছে, এটা নিয়ে দরবার মুসল্লিদের মধ্যে কৌতূহল রয়েছে, সেই কৌতূহলটা দূর করার জন্য ধরেন আজকে এই সমাবেশে চেয়ারম্যান সাহেব আসার কথা ছিল, তিনি যদি আসতে না পারেন হয়তো প্রতিনিধি পাঠাবে, তাই কিনা ভাই? এখন চেয়ারম্যান সাহেব নিজে আসতে পারেন, পাঠাইছেন প্রতিনিধি, দায়িত্ব কি? একটা বিবাদ, একটা মতানৈক্যপূর্ণ বিষয় মানুষের মধ্যে কৌতূহল বিরাজ করতেছে, এটার কৌতূহলটা দূর করে দেওয়া, সমাবেশে এসে সবাইকে কিন্তু জমা পাচ্ছে। সে এসে করল কি? প্রতিনিধি আয়সা বলবো যে আমার বাপ অমুক, আমার দাদা অমুক, আমি অমুক, আমার এত কোটি টাকা সম্পত্তি আছে, আপনারা রাস্তাঘাটে দেখলে আমাকে সালাম দিলেন, আমি হাজির সাহেব, আমি কিন্তু হজ করে আসছি 2 বছর, কথা তো বলেন এনে যাই।
চেয়ারম্যান যে কাজে পাঠাইছিলেন সে ওই কাজ করছে। কি করছে ভাই? মন গড়া নিজের কন্ট্রিবিউশন, মূল দায়িত্বটা পালন করে নাই। আচ্ছা বলেন, আমাদের মধ্য থেকে যাদের বিবেক সুস্থ আছে, আমরা কেউ তাকে বলবো যে সে চেয়ারম্যান সাহেবের প্রতিনিধিত্ব করেছে? কেউ বলবো না। কেন? কারণ প্রতিনিধির দায়িত্ব সেটাই, মূল দায়িত্ব সেই দায়িত্ব যেটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বানাইছেন আল্লাহর গোলামি করার জায়গা নিছেন। তো গোলামি তো আল্লাহ বলবেন না, আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করছেন যারা গোলামি করবে। তো আল্লাহ চান পৃথিবীতে আল্লাহর গোলামি হোক। আল্লাহর চাওয়া যারা পৃথিবীতে বাস্তবায়ন করবে তারা হবে পৃথিবীর প্রতিনিধি। ঠিক তো ভাই? তাহলে পৃথিবী ইবাদতের জায়গা, মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। কেন আসছে? আল্লাহ চান পৃথিবীতে না হোক মানে না হোক, আল্লাহর গোলামি চর্চা হোক। মানুষ এসে পৃথিবী থেকে অমানিক দূর করবে, আল্লাহর ইবাদতের পরিবেশ কায়েম করবে। এই উদ্দেশ্যে আল্লাহ আমার সৃষ্টি করতেন। এখন এসে যদি দুনিয়াটা নষ্ট বড় খাওয়া দাওয়া ভর্তি করা ধর্মকর্ম পালন করার দায়িত্ব নেই, আমি এসে নাই বলেন, এটা প্রতিনিধি নিতে না, এটা আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এজন্য সেকুলারিজমের মতবাদটাই একটা কুকুরি মত। আমি কোন ধর্মের পক্ষে না, কোন ধর্মের বিপক্ষে না, সব ধর্ম যাদের সঠিক এই দৃষ্টিভঙ্গিটা একটা কুকুরি মতবাদ, যে কুকুরি মতবাদ আমাদেরকে দিন দিতে দলে দলে বের করে দেবে। ওই রকম দৃষ্টিভঙ্গি যাদের, তারা আল্লাহর দুনিয়ায় থাকে, আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর হাওয়া বাতাস নাক দিয়ে না টানলে আর না থাকলে তারা জীবন্ত থাকতে পারে না। অথচ আল্লাহর জমিনে বাস করে তাদের জীবনটা আমার জন্য মন চায় এমনি কাটে। এর চাইতে বড় রাফমা, এর চাইতে বড় অবাধ্য আর কেউ হতে পারে। সুতরাং তার মহান আল্লাহর কাছে চিরস্থায়ী রাখা। বল কি ভাই? এবার বলেন, সেকুলারিজমের ভূত যারা মাথায় চাপিয়েছে এবং ধর্মনিরপেক্ষতার কুফরি যারা এই করে বেড়াচ্ছে, এদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? চা খাবে, জীবন সফল না ব্যর্থ, হাতিরা দুনিয়া বলা। সুতরাং এই পয়েন্টটা এসে আমাদের মনে রাখতে হবে, পৃথিবীটা আমাদের নিজ ইচ্ছা মতো পদচারণার জায়গা না, এটা মালিকের গোলামের জায়গা। যে গোলামি করবে সে পৃথিবীর বৈধ বাসিন্দা। যে দুনিয়াতে আল্লাহ গোলামি করতে চাইবে না সে পৃথিবীর বৈধ বাসিন্দা, আর সে অবৈধ বাসিন্দা। কাঁপে গেল এক। আরেকজন কইতেছে যে না, পৃথিবী আল্লাহর ইবাদতের জায়গা ঠিক আছে, আমার লাইফটা একান্তই আমার, এটা আমার জন্য বলছেন না কেন? এটাও কি আল্লাহর কথা মতো হলো না বিরুদ্ধে? কারণ আল্লাহ বলতেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব জাতি আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে জিন আর মানব জাতি হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। দাসত্বের জায়গা হচ্ছে পৃথিবী। দাসত্ব পালনের দায়িত্ব সেই জিন আর মানুষ। সেই মানব যদি এসে পায় আমি আল্লাহর দাসত্ব করবো না, লাইফটা আমার, আমি যেমনি মন চাই এনজয় করবো, বলেন আল্লাহর গোলামের পরিচয় দিল না, অপমানের পরিচয়। সুতরাং এইভাবে দেশকে আল্লাহর গোলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে বিদ্রোহ করে এও কাফের। ফতোয়া আমি দেই নাই, কারণ কাফেরের ফতোয়া আজকাল কিন্তু অনেক সহজ। যারা মিলাদ ক্যাম্প করবে না এরা কাফের, যারা হালাল রুটি খাবে না এরা কাফের, এরকম ফতোয়া এখনো নাই সমাজে। কারা দেয় কেন দেয় সেটা বলবো না, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বলেছে। এরকম কাফের ফতোয়া কিন্তু বহু আছে, যে জন্য আমরা হুট করে যাকে তাকেই কাফের ফতোয়া নিজের মুখে দিতে যাবো না। কেবল তাদেরকেই কাফের বলবো যাদেরকে আল্লাহ কাফের বলবেন। এটা মানতে দিয়েছেন আল্লাহ তাদেরকে কাফের বলেছেন, আমি যদি তাদেরকে কাফের না বলি আমি নিজেও কাফের হয়ে যাবো। কারণ কাফের হওয়ার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানের কোনো কিছু অস্বীকার করে দিবে তার সারা জিন্দেগীর সকল বন্দেগী বরবাদ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আখিরাতে যারা চিরস্থায়ী জাহান্নামে হবে এরা কি মুমিন না কাফের? কোন মুমিন চিরস্থায়ী জাহান্নামে হবে না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর প্রসিদ্ধ আকীদা। মুমিন যত বড় কবিরা গুনাহকারী হোক না কেন, শিরক কুফর যদি না করে তাহলে কোনো না কোনো একদিন আল্লাহ তাকে মাফ করবেন, জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে জান্নাতে ছেড়ে দিবেন। এটা তার ঈমানের পুরস্কার। অপাচার করছে এই জন্য জ্বলবে, কিন্তু ঈমান যদি বিনষ্ট না হয় তাহলে কোনো না কোনো একদিন জানাবে। কিন্তু যদি কুফর বা শিরক বা এই ক্ষেত্রে ঈমান বিদ্বেষী কোনো কাজ, ঈমানটাই খুবই বসে, তাহলে আর জান্নাত চিরস্থায়ী না।
এবার দেখেন আল্লাহ বলতেছেন যারা ঈমানের কোনো বিষয় অস্বীকার করে দিবে তার সারা জীবনের সফল আমল বরবাদ হয়ে যাবে, আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে কি? মুমিন থাকা। সুতরাং কোরআনের কোনো বিষয় অস্বীকার, আল্লাহর নবীর শিক্ষা দেওয়া কোনো নীতিমালা, কোনো বিধান অস্বীকার করা, ইসলামের কোনো বিষয়কে অবজ্ঞা করা, তাচ্ছিল্য করা, অপছন্দ করা, এগুলো সুস্পষ্ট কুফরি মতবাদ। এমন কাজে যদি কেউ জেনে বুঝে যায়, সাথে সাথে সে চিরস্থায়ী জাহান্নামে কাফের সাব্যস্ত হবে আল্লাহর কাছে। আমরা ফতোয়া দেই আর না দেই, আল্লাহর কাছে সে চিরস্থায়ী যাবে। এজন্য আলোচনার এই পয়েন্টে এসে গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের এখানে সবসময় রাখতে হবে যে আমার জীবনের কোন কাজে কর্মে আকীদায় বিশ্বাসে আমলে আল্লাহ আনুগত্য রাসূলের অনুসরণ প্রকাশ করতে পারি কি না পারি, অন্তত বিদ্রোহ প্রকাশ যেন না করতে পারবেন। আল্লাহ তাআলা মূল কথাই দেয়। তাহলে দেখেন জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্বের জায়গায়, দাস হিসেবে সৃষ্টি করেছেন দুইজন, জিন আর মানব। তারা আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করে। কোথায় জমিনে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নী জাইউন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাইছি। অর্থাৎ আমি যেভাবে চাই আমার জমিনে আমার ইবাদত হোক, আমি দুইটা জাতি বানাইছি, তারা জমিনে দিয়া আমার ইবাদতের আদেশ বাস্তবায়ন করবে আর পাপাচারের নিষেধ তারা করবে। আমি যেভাবে আদেশ করেছি ইবাদত করবে, অপাচার থেকে যেভাবে নিষেধ করেছি সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন। এই দায়িত্ব দিয়ে আল্লাহ কিন্তু দুইটা জাতি বানাই। প্রথম জাতি ছিল জিন জাতি। ভাই ভিডিও না পড়ে, প্রথম জাতি ছিল জিন জাতি। আল্লাহ জমিনের প্রতিনিধিত্বকারী হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। সুতরাং আল্লাহ একাত্মবাদ যারা স্বীকার করে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে, কিয়ামতের আগ পর্যন্ত সারা পৃথিবীর চিরস্থায়ী বাসিন্দা এরা। পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত পৃথিবীর চিরস্থায়ী বৈধ বাসিন্দা মুমিনগণ, কোনো বেঈমান না। সুতরাং মুমিনের জন্য সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমি আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। কোথাও আমি অবৈধ না। আমি বাংলাদেশে থাকলেও অবৈধ, আমি বাংলাদেশে থাকলেও বৈধ, ইন্ডিয়ায় থাকলেও বৈধ, পাকিস্তানে একজন মুমিন থাকলেও বৈধ, আমেরিকায় থাকলেও একজন মুমিন তার বৈধ জায়গায় বাস করে। আমেরিকান পাসপোর্ট, আমেরিকান আপনার ভিসা থাকলে থাকুক, না থাকলে নাই, এগুলো হয়তো মানব জমিনের মানব মস্তিষ্কে তৈরি করা কতগুলো মন গড়া ফরমালিটি। আল্লাহ ও নাই। তাহলে সারা পৃথিবীর জমিনের মালিকানা কার? আল্লাহ। তিনি দিচ্ছেন কাকে? মুমিনদেরকে। মুমিনরা আল্লাহর জমিনে থাকবে। সীমান্ত কি হয়? কিসের বাংলাদেশ, কিসের পাকিস্তান, কিসের ইন্ডিয়া, কিসের আমেরিকা, কিসের ব্রিটেন? পুরা জমিন আল্লাহ। জমিনের মালিকানা যিনি রাখেন, তিনি আমাদেরকে জমিনে বাস করা, দাসত্ব করা, প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়ে পড়াইছেন। সীমান্ত কি হবে? এটা ইসলামের বলিষ্ঠ শিক্ষা। সেই শিক্ষাটাকে টুকরা করে দিয়েছে আব্রাহিমকে তৈরি করা গণতান্ত্রিক কুফরি সংবিধান। এক একটা রাষ্ট্রের আলাদা সীমান্ত, আলাদা পতাকা, আলাদা বসবাসের অধিকার, এর বাইরে তার কোনো অধিকার নেই। অথচ আল্লাহ মুমিনের অধিকার সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে। আব্রাহিম মুমিন বেদিন নির্বিশেষে রাষ্ট্রের ভিতরে অধিকার দিয়েছে, আর রাষ্ট্রের বাইরে মুমিনের অধিকারটা পর্যন্ত আমাকে আদায় করতে দেয় না। আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানদেরকে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ দিয়েছেন। সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের মালিকানা আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন, কাফেরদেরকে দেন নাই। আপনারা কাফেরদেরকে রাষ্ট্রীয় সীমান্তের ভিতরে মালিকানা দিয়া মুমিনদেরকে গোলাম বানায় রাখা পিউরি মানুষের মাথায় চাপায়। সুতরাং আব্রাহিমকে তৈরি করা গণতান্ত্রিক সংবিধান ইমানের পক্ষে সহায়ক বা কুফর, এটা একটা নমুনা দেখালাম। এরকম এক দুইটা না, শত শত টাটকা জলজন্ত পুকুরের চর্চা হয় আব্রাহিম দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক কুফরি সংবিধানগুলো। সেই সংবিধানগুলো আব্রাহিম এবং তার অনুসারী আমেরিকান বিশ্ব সন্ত্রাসীরা তারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলোর উপর চাপায়া আমাদের ভিতর থেকে ঈমান টুকরা করে দিচ্ছে। কেন? কোরআন সম্পর্কে জ্ঞান নেই, নিজের দ্বীন সম্পর্কে নিজের জানা। তাহলে আমাদেরকে নিয়ে বেঈমানরা খেয়াল দেয় না তো করবে। আমি যে ধর্মের অনুসারী, মুসলমান হওয়ার কারণে যেখানে খ্রিস্টানরা আমাকে ঘৃণা করে, মুসলমান হওয়ার কারণে যেখানে ইহুদিরা আমাকে শত্রু মনে করে, মুসলমান হওয়ার কারণে যেখানে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার হিন্দুরা পর্যন্ত আমাকে প্রাণের দুশমন মনে করে, সেই মুসলমান হওয়ার কারণে যদি আমি এতগুলো দলের দুশমন হলাম, সেই ইসলাম তাদের নিজের মধ্যে আনতে পারলাম না, আমার সফলতাটা কোন জায়গায়? তারা কিন্তু আমাদেরকে মুনাফিকের কারণে ছাড় দিচ্ছে না যে না আমি এত ধার্মিক মুসলমান, আমদারি মুসলমান, বাপদাদা মুসলমান ছিল, এই জন্য মুসলমান, নামাজ কালাম বেশি একটা করি না, এই জন্য তারা আমাকে একটু ছাড় দিচ্ছে।
তো তারা যদি মুসলমান হিসেবে নামটা থাকার কারণে আমাকে ছাড় দিচ্ছে না, আমি কেন নিজের ধর্ম সম্পর্কে এত অবহেলায় পড়ে যাব যে ধর্ম পালন করলেন না, তাদের শত্রুতাবে আঘাত খাইলাম? এর চেয়ে বড় বোকাপনা আর কি হবে? কিন্তু আমরা ওখানেই দাঁড়ানো, নিজের দিন নিজে বুঝি না, বলে বেঈমানরা আমাদের দিনে একখানে। এবার আসেন অন্ততায় যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্কের সেতু বন্ধন কি হবে? রাষ্ট্রীয় সীমানা, কোন ধরনের গোত্রীয় পরিচয়, বংশ পরিচয় না, একজন মানুষের সাথে আরেকজন মানুষের ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার সেতু বন্ধন কেবলমাত্র একটা, সেটা হচ্ছে দ্বীন এবং ঈমান। কোরআনে এটাই বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরের ভাই ভাই, মুমিন বেদিনের ভাই হয় না। আমেরিকা থাকা একজন মুমিন, আমি বাংলাদেশে থাকি একজন মুমিন, ও আমেরিকা থাকলেও এটা হবে। হাজারটা মাইল দূরত্বে থাকো, 10টা 20টা 50টা রাষ্ট্রের দূরত্বে বাস করো, শত শত রাষ্ট্রীয় সীমান্তের বাইরে সে থাকুক, সে আমার ভাই। সে আঘাত খেলে আমি তার পাশে থাকবো, আমি অন্য আঘাতের শিকার হলে সে আমার পাশে। এটা ইসলামের শিক্ষা। তো ইসলামের সেতুবন্ধন শিক্ষা দেওয়া হয়েছে আত্মীয়তার মাধ্যমেও নয়, রাষ্ট্রীয় সীমান্তের মাধ্যমে নয়, ধর্মীয় বন্ধনের মাধ্যমে। ওই জায়গাটায় এসে আব্রাহাম লিঙ্কের গণতন্ত্র অ্যাটাক করে ধর্মীয় বন্ধনটাকে টুকরা টুকরা, যেখানে ধর্মীয় সেতু বন্ধন আল্লাহ এবং রাসূল প্রতিষ্ঠা করেছেন, যে ধর্মীয় ভাবে আমেরিকায় থাকা একটা মুসলমান ভাই আমার শরীরের অঙ্গ, ওই টাকায় কেটে টুকরা করে দিয়ে আমার দেশে থাকা একটা বেঈমান কাপেন, যেটা আল্লাহর কাছ থেকে অবৈধ বাসিন্দা হিসেবে সাব্যস্ত হয়ে গেছে, ওইটাকে পর্যন্ত আমার ভাই বানায় আপনার লিখে বলতেছিলাম। ইসলামে নক্তারা বিধিমালা যদি আমাদের জানা থাকে, তাহলে সব ক্ষেত্রে আমরা ভুল করবো এবং অবলীলায় বেঈমানদের চাপানো কুকুর মাথায় নিয়ে নিজেরা কাফের হয়েছিল, সেই জাহান্নামে হতে বাধ্য হবো। আল্লাহ এবার বলতে পারে, তাহলে মুমিনের সাথে আরেকজন মুমিনের সেতুবন্ধন হবে ঈমানের ভিত্তিতে। বিপরীতে আরেকটা কথা দেখ, যদি কোনো সময় কোনো মুমিন ঈমান হারায় বসে, সে মুমিন ছিল কিন্তু ঈমান হারায় নাই, কোনো কুফর করেছে অথবা কোনো শিরক করেছে, তখন তার সাথে আমাদের সম্পর্ক কি হবে? তার সাথে সম্পর্ক হবে বেদিনের মত। যেরকম ভাবে দেখেন মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামা নাম শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, এই সময়কালের একটা প্রসিদ্ধ আলোচিত ঘটনা হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। সে কিন্তু প্রথমে ঈমান গ্রহণ করছে, পরে গিয়া বিদ্রোহ করে নিজেকে নবী দেন মুসাইলামা। সেই মুসাইলামা যতদিন পর্যন্ত ঈমান গ্রহণ করার দাবিতে মুসলমানদের কাছে মুমিন হিসেবে পরিচিত ছিল, সবাই পাই হিসেবে কিন্তু তাকে বুকে পা দিয়েছে। যখন থেকে সে নতুন নবুয়ত দাবি করে কাফের হইতে, সাথে সাথে রাসূল সাহাবায়ে কেরাম, এক কথায় পূর্ণাঙ্গ ইসলামের অনুসারী সাহাবায়ে কেরাম যারাই ছিলেন, তারা তার বিরুদ্ধে এক বাক্যে বিরুদ্ধাচরণ করেছেন এবং বিদ্রোহ করেছেন। এক পর্যায়ে সে সাহাবায়ে কেরামের কাছে বিদ্রোহ হয় নাই। তাইলে দেখেন সে কিন্তু মুমিন হিসেবে ভাই হয়ে আসছিল, পরে ঈমান হারানোর কারণে আবার শত্রুতার কাতারে চলে গেছে। মুমিনের সাথে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সেতুবন্ধনের বেলায় মুমিনের বলিষ্ঠ থিওরি থাকবে এটা, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন, সে আমার ভাই, সে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, আমি তার জন্য, সে আমার জন্য। কিন্তু যখন একজন মানুষ ঈমান থেকে বের হয়ে যাবে, সে আমার না, আমি তার বন্ধু না, সে আমার বন্ধু হতে পারে। কিন্তু আজকে সারা পৃথিবীতে এই বিধিমালাকে টুকরা টুকরা করে দেওয়া, রাষ্ট্রের সীমানার ভিতরে বেঈমান কাফের মুমিন সবকে এক পাল্লায় উঠে সবাইকে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার চোখে বিশ্লেষণ করে সবাইকে এক পাল্লায় উঠানো হয়েছে, এক সমান বানানো হয়েছে। আল্লাহর জমিনের নিষিদ্ধ বাসিন্দা, বৈধ বাসিন্দা সবাইকে এক পাল্লায়। আর এই সীমান্তের বাইরে আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা যারা ইমানদাররা রয়েছে, তাদেরকে এই এলাকার মুসলমানদের জন্য শত্রু বানায় রাখা। এর চেয়ে বড় দুঃখজনক কথা যা বলতেছিলাম, বর্তমান সময়ে ব্যাপক আলোচিত একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা শরিয়া আইন চাই কি চাই না, এই প্রসঙ্গে অনলাইন অফলাইন সবখানে সমালোচনা দেখা যাচ্ছে। একদল পরিষ্কার বলে দিচ্ছে আমরা শরিয়া আইন চাই, আরেকদল তারা বলতেছে আমরা শরিয়া আইন চাই। কার দাবি সঠিক, কার দাবি বেঠিক, এটা যদি আজকে আমরা এখানে বুঝে না যাই, 2 দিন পরে আমাদের প্রতি ঈমান যেতে পারে। কেন ঈমান যেতে পারে? এবার ভুল কথা এটা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা বানাইছিলেন সেকুলারিজমের চর্চা করার জন্য, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার জায়গা হিসেবে না, এটা আল্লাহ ইবাদতের জায়গা, আল্লাহর দাসত্বের জায়গা। দাস হিসেবে আল্লাহ জিরান মানুষকে সৃষ্টি করেছে, তো আমরা আল্লাহর দাস হিসেবে আল্লাহর গোলামি হিসেবে আমরা পাস করি। আমাদের অনিবার্য দায়িত্ব হচ্ছে আল্লাহর গোলামি গণ্ডির ভিতরে বাইরে না যাওয়া। এই হিসেবে আল্লাহ জমিনের প্রতিনিধিত্ব আমাদেরকে দান, জমিনের কর্তৃত্ব আমাদেরকে দান করবেন বলে ওয়াদা করেছেন কোরআনে। সুতরাং এই জমিনের যারা পাস করবে তাদের দায়িত্ব হবে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলে তারা এমন লোক
যাদেরকে জমিনে যদি আমি শাসন ক্ষমতা দান করি, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, তারা সালাত কায়েম করে যাকাত আদায় করে, আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা জমিনের সব মানব জাতিকে, পুরা মানব জাতিকে তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের। এই যে আয়াত, এই আয়াতে আল্লাহ কি বুঝাচ্ছেন? আল্লাহ বলতেছেন তারা এমন লোক যাদেরকে জমিনে আমি শাসন ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বোঝা গেল জমিনের প্রতিনিধিত্ব আল্লাহ তাদেরকে দান করেছেন, তাদের দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? সালাত কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহ যা আদেশ করেছেন তা জমিনে বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে জমিনবাসীকে বিরত রাখা। এইটা হচ্ছে আল্লাহর জমিনের প্রতিনিধিত্বের দায়িত্ব। সুতরাং জমিন আল্লাহ গোলাম, আমরা দায়িত্ব নিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। এবার বলেন, এর বিরুদ্ধে কেউ যদি কয় আমি শরিয়া আইন চাই না, এটাই ইমানদার টাকা। জমিন শরিয়া আইন না চাইবার জায়গা না, এটা শরিয়া আইন বাস্তবায়নের জায়গা। জমিন আল্লাহর ইবাদতের জায়গা, আল্লাহর গোলামীর জায়গা। শরিয়া আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না হলে আল্লাহর গোলামি আদায় হয় না। হয় কাফের রাষ্ট্রগুলো বাদ দেন, শুধু মুমিন রাষ্ট্রগুলোর একটা উদাহরণ দিই, জাস্ট একটা উদাহরণ। 90% মুসলমানের দেশ, আমরা বড় বড় বই না, 90% মুসলমানের দেশে প্রত্যেকটা মসজিদে কয়জন মুসল্লি পাক জুমার সালাত পাক? এই জুমার সালাত ছাড়া, জুমার সালাত বাদ দিয়া 5 ওয়াক্ত সালাতে প্রত্যেকটা মসজিদে ইমানদার মুসল্লি কয়জন পাক? এক কাতার করে। অনেক মসজিদে এক কাতার হয় না, ফজরের সময় গিয়ে দেখি 4জন 3জন লোক নিয়ে অথচ এই এলাকায় মুসলমান বাসিন্দাদের পরিসংখ্যান যদি আপনি করেন, গিয়ে দেখবেন 10,000, 15,000, 20,000, 50,000 লোক বাস করে, কিন্তু একটা মসজিদে গিয়ে দেখা যায় ফজরের সময় আগের কাতার পুরোটা ভরে নাই। ব্যাপার কি? আকামুস সালাহ, তারা সালাত কায়েমের ফরজ বাস্তবায়ন করতে পারে নাই। কেন? কারণ রাষ্ট্রীয়ভাবে এটা বাধ্যবাধক। নিকট অতীতে সৌদিতেও ছিল, এখনো বিদ্যমান রয়েছে কাতারে। আপনারা যারা ওই সমস্ত এলাকায় যারা আছে তাদেরকে খবর নিয়ে দিই, নিকট অতীতে সৌদিতেও ছিল। সালাতের সময় মুমিন পুরুষ যদি মসজিদে সালাতে না গেছে, পুলিশ বা নেনি সরকারি ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে দোকানে দোকানে টহল দিয়া লাঠি দিয়ে পিটায় মসজিদে পাঠায়। সালাত জামাতের সাথে মসজিদে আদায় করা যায় জিনিস, মসজিদে জামাতের সাথে আদায় করার ইবাদত হচ্ছে সালাত। এটা দোকানে বসে থাকার সময় না, এটা আলাদা একা একা পড়বা না, এই সুযোগ দেওয়া যাবে না। মুসলিম সালতানাতের মধ্যে হাজার বছর ধরে এই আমল এভাবে চলতেছিল যে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েমের জন্য এইভাবে পিটায় মসজিদে পাঠানো। ফলে তৎকালীন আরবে যারা ছিল, তাদের চাচা দাদা এইরকম বয়সের যারা ছিল, তাদেরকে জিজ্ঞেস করে দেখ, একটা মুমিন পুরুষ কোন দোকান খোলা নেই, তার দোকানে বসে রয়েছে সালাতের সময়, আরবে খুঁজে পাবে শতভাগ নামাজি মসজিদে। কেন? রাষ্ট্রীয় বাধ্যবাধকতা রয়েছে। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, তারা এমন লোক, এদেরকে যদি জমিনে আমি শাসন ক্ষমতা দেই, এরা আমার সালাত কায়েমের বাস্তবতা দেখাবে। আমার সালাত কায়েম করুন, অর্থাৎ একজন পুরুষ নামাজি থাকবে না, রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করে দেবে। যদি আমাদের আদায় পিতা নামাজ, তাহলে এইভাবে যদি আল্লাহ জমিনে আল্লাহ দাসত্ব করতে হয়, বলেন রাষ্ট্র ক্ষমতা স্থান ছাড়া সম্ভব? আমাদের দেশে 71-এর স্বাধীনতা থেকে নিয়ে আজকে পর্যন্ত আমরা স্বাধীন জাতি হিসেবে সুখে শান্তিতে আয়েশে জীবন কাটাচ্ছি, কিন্তু কয়টা মসজিদে শতভাগ মুসল্লিরা নামাজ পাবেন না? লা ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত অন্য ফরজ বিধিবিধান তো দূরের কথা, সালাতের মতো গুরুত্বপূর্ণ আমল যেটা না থাকলে ঈমান থাকে না, সেই সালাত পর্যন্ত ঠিক মতো কায়েম। তাহলে জমিনে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, জমিনে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আল্লাহর দ্বীন পালন করানো যায় মানুষকে? করানো যায়। সুতরাং শরিয়া আইন বাধ্যতামূলক। মুমিন বলতেই শরিয়া আইন মানতে পারত। কোন মুমিন শরিয়ত আইনের বিরুদ্ধে কথা বলতে পারে, এটা সম্ভব না। কোন মুমিন শরিয়া আইনের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, এটা কখনোই সম্ভব না। বরং কেউ যদি এমনটা জেনে বুঝে করে, আল্লাহর কসম, এটা চিরস্থায়ী জাহান্নামী কাফির ছাড়ার কিছু নয়। দলিল আসার হাদিসে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা আলাইহি ফি উনকিহি বাইআ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে তার ঘরে ইসলামের রাষ্ট্রের আমিরুল মুমিনের হাতে হাত করে বায়াত গ্রহণ করার জাহেলিয়াতের মৃত্যুবরণ। ভাই হাদিসটা বোঝেন কিছু? জাহেলিয়াতের মৃত্যু মানে রাসূল এমন মৃত্যু বুঝাইতেন, এমন অভিশপ্ত মৃত্যু বুঝাইতেন, যে অভিশপ্ত মৃত্যু ইসলাম পৃথিবীতে আগমন করার আগে মক্কার মুশরিকিনরা পরস্পরে মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে, কাটাকাটি করে, খুনাখুনি করে যাবে, একটা আরেকটারে মারত, অপমৃত্যু মরত। রাসূল বলতেছেন, ইসলাম পৃথিবীতে আসার পরে যদি কেউ সওয়া চায় না, খলিফার কাছে
হাত ধরে বায়াত দেয় না, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী খলিফাতুল মুসলিমের কাছে হক দিচ্ছে না, এমন দৃষ্টান্ত যদি কারো জানে না থাকে, সে কেমন জানি ইসলাম আহ্বান করার আগে জাহিলিতে পারবে, তার মানে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা দরকার নেই। এটা নিয়ে বিভ্রান্তির শেষটাই বেঈমান কাফেররা কখনোই চায় না মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকুক, কারণ মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা নিয়ে দাঁড়ায় তাহলে বেঈমানদের, আমরা তাদেরকে না চিনতে পারি, তারা নিজেদেরকে ভালোই চিনে, আমরা তাদেরকে চিনি, নিজেদেরকেও চিনি। আমরা এটাও জানি না যে আল্লাহর জমিনের একমাত্র বৈধ বাসিন্দা আমরা ইমানদার। কোন বেঈমান কাফের, কোন ইহুদি খ্রিস্টান, কোন বৌদ্ধ হিন্দু, কোন বেঈমান আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা না, এরা অবৈধ বাসিন্দা, এটাও আমরা জানি। এই না জানার সুযোগটা ওরা, এইটুকু না জানার কারণে রাষ্ট্রের সীমানার ভিতরে আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দাগুলোকে বৈধ বাসিন্দাদের সাথে এক পাল্লায় ওঠায় মাপতেছে সেকুলারিজমের আপনারা লিঙ্কের গণ, আর আপনারা যেন কথা বলেন বিরুদ্ধে কেউ কথা বলে তার রাষ্ট্রদ্রোহী। বাচ্চাও রাষ্ট্র যদি কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করে, এর বিরুদ্ধে আমরা বিদ্রোহ করলে তোরা এসে রাষ্ট্রদ্রোহীদের স্লোগান দিচ্ছিস, রাষ্ট্র কখনো আল্লাহ। এদেরকে নাকে আনন্দ করে জিজ্ঞেস করা হচ্ছে, তুই আগে এই কথা জবানবন্দি দিয়ে যাবি, তোর কাছে আল্লাহ বড় না রাষ্ট্র বড়? যদি আল্লাহ বড় হয় তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহটা বড় না, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহটা বড়। আল্লাহ শিখাইছেন জমিনের প্রত্যেকটা ইমানদার ভাই, বেঈমান আমার ভাই না, বেঈমান আমার শত্রু। রাষ্ট্রীয় বিধিমালায় যদি বেঈমানকে আমার বন্ধু বানায় দেয়, আল্লাহর নিষিদ্ধটাকে, আল্লাহর অনুমোদিতটা পাল্লায় উঠায় দেয়, তাহলে এর বিরুদ্ধে বিদ্রোহ করা আমার ইমানের দাবি। এটা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ না, ওইটা আল্লাহর অনুমতি। সুতরাং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ, দুইটাকে যদি এক পাল্লায় ওঠা, অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহটা জঘন্যতম অপরাধ। তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে জঘন্য অপরাধী হয়ে বসে আছে। আমরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে যা অপরাধ হলো, সেটার বিরুদ্ধে বিদ্রোহ করে নিজের ইমান ধরে রাখতে গিয়ে বিদ্রোহ করার কারণে এরা এসে রাষ্ট্রদ্রোহিতার সুযোগ। আমরা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, তাও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে সর্বক্ষেত্রে না ভাই। রাষ্ট্র যদি এমন কোনো বিধিমালা আরোপ করে যেটা কোরআন সমর্থন করে, আমরা কি এর বিরুদ্ধে বিদ্রোহ করি? কখনোই না। যেমন রাষ্ট্রীয় আইনে অন্যায়ভাবে কেউ কাউকে খুন করা অপরাধ, ইসলামী আইনেও অন্যায়ভাবে কেউ কাউকে খুন করা জঘন্যতম রাষ্ট্রীয় আইনে অপরাধ। তো আমরা এটা রাষ্ট্রীয় আইন হলেও মানি, কেন এটার অনুকূল। কিন্তু রাষ্ট্রীয় আইন যদি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা তৈরি হয়, ওই সময় ঈমান বাঁচাইতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা ছাড়া আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ তাদেরকে বাঁচা যাবে না। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে কাফের হওয়া থেকে বাঁচতে না পারার কারণে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। ওইখানে এসে আমাদেরকে ট্যাগ লাগায় রাষ্ট্রদ্রোহী। তার যে আল্লাহ তুমি এটা কি কিনা ভাই, এই কারণে ভয় পাবেন না। কোরআনের পক্ষে কথা বলার কারণে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় নীতিমালা বানায়া এর ব্যাপারে আনুগত্য নেওয়ার ক্ষেত্রে এসে আমরা যদি কোরআন বিরোধী নীতিমালায় আনুগত্য না করে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করি, ওইখানে এসে কেউ যদি আমাদেরকে রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগাইতে চায়, কান বলে জিজ্ঞেস করে তুই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছো, তুই আপনার সাথে আনুগত্য কর, আমি তো আনুগত্য করবো। তুই আল্লাহর বিরুদ্ধে আনুগত্য লঙ্ঘন করে বিদ্রোহ করে রাষ্ট্রীয় এমন বিধিমালা আরোপ করছো যেটা আমার ইমানের সাথে সাংঘর্ষিক, আমার আল্লাহর আনুগত্যের সাথে সাংঘর্ষিক, এর বিরুদ্ধে বিদ্রোহ করা আমার ইমানের দাবি। আমি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করলে যদি তোর একটা অপরাধ মনে হয়, তুই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিস, জগৎ অপরাধী। এই কথাগুলো ক্লিয়ার কাট ভাবে জেনে না থাকার কারণে দুই চারটা এমন কথা, যে কথাগুলো বললে আব্রালিংকের তৈরি করা পুকুরি সংবিধানের বিরুদ্ধে যায়, দুই চারজন লোক রাষ্ট্রদ্রোহী উগ্রপন্থী জঙ্গিবাদী এটা সেটা বলে স্লোগান জোরে দেয়। এই জোরের ছোটে অনেক আনন্দ হক কথাগুলো বলতে, এর মধ্যে একটা অল্প বরফ বিদাল দিয়া আল্লাহ রাস্তায় দিয়া এটা বলতে হচ্ছে করতে পারে না অনেক আলেন। কেন? কি জানে আমাদের জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের উস্কানি দেয় বক্তা, কি জানে আমরা রাষ্ট্রদ্রোহী পাই, কি জানে আমরা উগ্রবাদী পাই। আরে জিহাদ কেরাদিন করছেন, আল্লাহ নাজিল করছেন। তো আল্লাহ নাজিল করা ফরজ বিধানের বিরুদ্ধে তোরা যদি রাষ্ট্রীয় বিধিমালা পাস, তাহলে তোদেরটা বিদ্রোহ করতে আমি আল্লাহর কাছে যাবেন। আল্লাহ জিহাদ নাজিল করেছেন, এটা আমার ইমান, এটা আমার দিন, এটা আমার নবীর পালন করা আমল, এর বিরুদ্ধে গেলে আমার ইমান থাকবে না। সুতরাং আল্লাহর আনুগত্য ধরে রাখতে হলে জিহাদের পক্ষে আমি থাকতেই হবে। আল্লাহর আনুগত্য ধরে রাখতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আমাকে থাকতেই হবে। কিন্তু তোরা যদি রাষ্ট্রদ্রোহীদের প্রভাব দিয়ে আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করাইতে চাস, তাহলে জেনারেল বেঈমানেরা তোরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে যেই পরিমাণ আসামি হইল, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে আমরা সেই পরিমাণ ন্যূনতম আসামি ওরা বড় রাষ্ট্রের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করতেছি ইমানের দাবি ঠিক রাখার জন্য। তোরা ইমান জবাই করে রাষ্ট্রের আনুগত্য করতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিস, তোরা চিরস্থায়ী যাওয়া। এইটুকু কথা যদি যেখানে ক্লিয়ার না থাকে, তাহলে ওই রাষ্ট্রদ্রোহী উগ্রবাদী জঙ্গিবাদী এটা সেটা বিভিন্ন ট্যাগের শিকার হয়ে মুসলমান দেখা যায় শুধুমাত্র রাষ্ট্রের আনুগত্য মেনে জীবন পার করে দেয় আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। দিন শেষে জীবন শেষ, জীবনের সফলতা শেষ। দুনিয়ার জীবনে মুমিন হিসেবে বাঁচতে পারলে আখিরাতের জীবনে আল্লাহর কাছে সফলতা রয়েছে। তো যার দুনিয়ার জীবনে ঈমান আছে, তার জীবন আল্লাহর কাছে আখিরাতও সফল, দুনিয়াও সফল। যার দুনিয়ার জীবনে ঈমানটা নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের আনুগত্য করতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে, সে তো দুনিয়ার জীবন আল্লাহর কাছে বিনষ্ট করে দিতে, আখিরাতের জীবন কিনা ভাই বলতেছিলাম। সুতরাং শরিয়া আইনের শিক্ষা
কে দিয়েছেন? আল্লাহ এবং রাসূল এক বাক্যে দিয়েছেন। আল্লাহ বলেছেন জমিনে আমি প্রতিনিধি পাঠাইছি, তাদের কাজ হচ্ছে জমিনের বৈধ বাসিন্দা ঈমানদারদেরকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর শরিয়া বাস্তবায়ন করা। এটা কোরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হাদিসে রাসূল বলে দিয়েছেন, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে না, আল্লাহর জমিনে যারা আল্লাহর শরীয়ত ব্যবস্থা প্রতিষ্ঠা কইরা মুসলিম আমিরুল মুমিনিনের হাত ধরে পায়াত গ্রহণ করার দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না, সে চাইলে যে মৃত্যুবরণ করতে ঈমানদারের মৃত্যুবরণ। সুতরাং এই সমস্ত কড়া কড়া কথা, সত্য সত্য কথা, কোরআনের কথা কিন্তু খুব নরক কথা না, হাদিসের কথাটা খুব নরক কথা না, যেটা অসুবিধা নাই, খেলা বাস্তবায়ন করতে পারলে করবে, না করলে না, এরকম না। পরিষ্কার বলতেছেন যদি কেউ মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা স্থাপন করতে পারে, মুসলিম আমিরুল মুমিনিনের হাত ধরে বায়াত গ্রহণ করার দৃষ্টান্ত নিয়ে করতে পারে, সে মুমিনের মৃত্যু করছে। কিন্তু যদি কেউ তার জীবনে তার রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে নাই, রাষ্ট্র ব্যবস্থা কুফরের কাছে দিয়া ব্যক্তিগত ঈমান, ব্যক্তিগত আমল নিয়ে মারা গেছে, রাসূল বলতেছেন এটা ঈমানদারের মরা তো মরে নাই, এটা তাহলে তো মনে হয় এমন অবস্থায় ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থেকে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা থেকে শরিয়া ব্যবস্থা সারা পৃথিবীতে বাস্তবায়ন করা প্রক্রিয়া কোন মুমিন আল্লাহর কসম ঈমানদার থাকতে হলে শরিয়া বাস্তবায়ন করার পক্ষে থাকতে, এর বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া। ফলাফল আল্লাহ বলতেছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের কোনো বিষয় অস্বীকার করে। তাইলে শরিয়ার পক্ষে থাকা ঈমান, শরিয়ার বিরুদ্ধে যাওয়া কুফর, ইসলামী আইন বাস্তবায়ন করার পক্ষে থাকা ঈমান, এর বিরুদ্ধে যাওয়া কুফর। তাহলে যারা বলতেছে আমি শরিয়া আইন চাই না, এই দেশে শরিয়া আইন প্রযোজ্য না, অনেক জায়গায় ইসলামী আইন বাস্তবায়ন করা যাবে, এটা উপকল্পনা, এর মানে হচ্ছে ইসলামকে প্রশংসা করতেছে না তাচ্ছিল্য করতেছে, শরিয়া ব্যবস্থাকে অ্যাকসেপ্ট করতেছে না, প্রত্যাখ্যান করতেছে, এর হুকুম বিধান জেনে নেন কোরআন থেকে। আল্লাহ বলতেছেন এরকম যদি কেউ করে যেটাকে আমি মানার জন্য পাঠাইছি সে প্রত্যাখ্যান করেছে, ফাকাদ হাবিতা আমালু, দুনিয়ার জীবনে তার আমল বরবাদ, ওয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামে যাবে। বলেন ঈমানদার না কাফের? সুতরাং এতক্ষণের আলোচনার সার কথা দাঁড়ালো, কোন মুমিন ন্যূনতম ঈমানের ন্যূনতম নৌ যদি তার অন্তরে থাইকা থাকে, যে ইসলামী শরিয়া ব্যবস্থার বিপরীতে অবস্থান নিতে যদি নেয়, ঈমানদার থাকলে। পাক্কানে আরেকটা সম্প্রদায় আছে যারা না জেনে এমনটা করে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে জানার তৌফিক, বুঝার তৌফিক দেন, মানার তৌফিক দেন। কারণ অজ্ঞতার কারণে কুফরিন ফতোয়া আসবে না, এরা জানে না যে শরিয়া আইনের বিরুদ্ধে অবস্থান নিলে ঈমান চলে যাবে, জানে না, না জানার কারণে বলতেছে এটা তো আধুনিক জামানা, এখন কি চলবো, এখন তো ব্রিটিশ ব্যবস্থা, আমেরিকান ব্যবস্থা পড়া, এখন মনে হয় চলবো, এগুলো দিয়ে রাষ্ট্র চালাইতে। এই জাহালতের কারণে, অজ্ঞতার কারণে যদি কেউ কথা বলে থাকে, আমরা তাদের কুফরির ফতোয়া দেব না, জানাইতে যাবো যে ভাই তুমি মুমিন, তুমি বেঈমান না, তুমি আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা, অবৈধ বাসিন্দা না, তুমি আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা হিসেবে সারা জমিনের মালিকানা আল্লাহ তোমাকে দিয়েছে, বেঈমান করে জানাইতে যাও। কিন্তু জেনে থেকে স্বেচ্ছায় শরিয়া নেয়, এর বিরুদ্ধে যদি অবস্থান নেয়, বলেন ঈমানদার না কাফের? তাদের ব্যাপারে এদেরকে চিহ্নিত করে রাখবে, এদের থেকে মুসলমানদেরকে দূরে থাকতে বলবে, কারণ এদের ছত্রছায়ায় যারাই যাবে তারাই কাফের হবে। এবার দেখেন কয়েকটা শব্দ চলে আসছে, এগুলো বুঝে যাবো। প্রথম কথা আমরা এতক্ষণে ক্লিয়ার করে গেলাম যে একজন মুমিন মাত্রই সে শরিয়া রাষ্ট্র ব্যবস্থা চাইবে, শরিয়া রাষ্ট্র ব্যবস্থা যে চায় না সেই ঈমানদার, সহজ কথা। এবার আসেন এই শরিয়া রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কেমনে? আপনার লিঙ্কের রাজতন্ত্র দিয়া, রাজতন্ত্র দিয়া, ইয়েলেন স্টালিনের মতবাদ দিয়া, কি দিয়া ভাই? এটাও আমরা আলোচনা করা লাগবে। মালিক বলে দিয়েছে, আমরা তো বলা নিজের পক্ষ থেকে কিছু বলা, কিছু অধিকার চর্চা করার সুযোগ নাই, দরকারও নাই। তিনি বলে দিয়েছেন, বলেন সূরা বাকারা, বলেন সূরা আনফাল, আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন পর্যন্ত সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গা থেকে কুফর আর শিরকের ফিতনা নিশ্চিহ্ন হয়ে না গেছে, আর সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা লাভ না করেছে, ততদিন পর্যন্ত বেঈমানদের সাথে তোমরা জিহাদ চালাও। যাকাত আল্লাহ মানলে ঈমানদার, না মানলে বেঈমান। সহজ কথা, কথা আল্লাহ রাসূলের মাধ্যমে নাযিল করে পাঠাইতেন। ঈমানদার বলতে আল্লাহর কথা মানতে বাধ্য থাকবে, বেঈমান মানে আল্লাহর কথার বিরুদ্ধে অবস্থান নেবে। এবার কেউ যদি সমাজে এমন ভাবে বসবাস করে যে আমরা তাকে মুমিন নামে চিনি, মুসলমান সমাজের এমন কিছু লোক আছে যারা বংশ পরিচয়ে মুমিন, কিন্তু চিন্তা চেতনায়, মননে, আদর্শে, কৃষ্টি কালচারে, সম্প্রদায় বেঈমানদের তিনটা বাচ্চা এরা বংশ পরিচয় মুসলমান, কিন্তু বিবেক করেছে এলেন স্টালিনের, এরা ধর্ম পরিচয় জিজ্ঞেস করলে বলে আমি মুসলমান,
কিন্তু মস্তিষ্ক করেছে আব্রাহিমকে আদর্শ গণতান্ত্রিক সংবিধান দিয়ে। এমন লোক আছে না নাই? ওইগুলোর সামনে গিয়ে যখন বলবেন যে আল্লাহর জমিনে একটা কুকুর বা একটা শিরিক থাকা অবস্থায় জিহাদ বিলুপ্ত হতে পারে না, যতদিন পর্যন্ত জমিনের প্রতি ইঞ্চি জায়গা থেকে শিরিক আর কুকুর চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে না যাবে, যতদিন পর্যন্ত সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গার উপরে আল্লাহর দ্বীন ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা লাভ না করবে, ততদিন পর্যন্ত মুমিন বেঈমানের সাথে জিহাদ করতে থাকবে। এটা আল্লাহর হুকুম। তখন এরা বিরুদ্ধে অবস্থান নেয়, নেয় কি নেয় না? এটা কত টাকা আগে খেয়াল করেন, আগে ফয়সালা হোক। কত টাকা মাতাওয়াক্কা আল্লাহ ওয়াকিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আয়াতটা আল্লাহ। সুতরাং যারা আল্লাহকে বড় মানে তারা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা উচিত। যারা সত্যিকারের ঈমানদার, যখন জানবে আমার রব বলেছেন বেঈমান কাফেরদের বিরুদ্ধে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ চালায় যাবেন, আমার রব বলেছেন, আমি এটাই মানি। কেমনে করবো না করবো এটা মালিক পদ্ধতি শিখাই দিচ্ছেন রসুলকে দিয়ে, সেই পদ্ধতি অনুযায়ী করবো। কিন্তু মালিক নির্দেশ দিয়েছেন কুফর আর শিরকের ফিতনা জমিনে থাকা অবস্থায় জিহাদ বিলুপ্ত হতে পারে না। সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গার উপরে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত মুসলমান জিহাদ বাদ দিয়ে ঘরে থাকতে পারে না। এটা আমার রব বলেছেন, এটা মানি না, এটা মুমিনের কথা। কিন্তু যদি বেঈমান হয় বাবা আপনি হয়, তারা বলবে সামিআনা ওয়া আতাইনা। ঈমানদারের বৈশিষ্ট্য কোরআনে এসেছে, তাদের কাছে যখন কোরআনের আয়াত আল্লাহ নবীর আদেশ পেশ করা হয় বলে যায় সামিআনা ওয়া আতাইনা, আমরা শুনলাম, আল্লাহ রাসূল যেমনি বলেছেন আমরা এমনি মেনে মুমিন। কিন্তু মুমিনের সত্যের ভিতরে যে বেঈমানগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে বাস করে, ওই যে বলেছিলাম মেলিনস্টাইনের চিন্তাগত সন্তান, আব্রালিংকের চিন্তাগত সন্তান, আকীদা মানহাজগত সন্তান, ধর্ম পরিচয় মুসলমান পরিচয় দেয়, কিন্তু যে থিওরি যে সভ্যতা যে কৃষ্টি কালচার যে মানহাজ যে আকীদা বিশ্বাস যে চিন্তা চেতনা সে মাথায় লালন করেছে, সেটা আপনার এনকের কাছ থেকে আমদানি করেছে। এরকম মুসলমান যারা সমাজে এইটির সামনে গিয়ে একগুলো বলা মাত্রই ওইটা তো উগ্রবাদী। উগ্রবাদী তুই আল্লাহর উগ্রবাদী বলতেছিস, তুই কি দলা দরকার আছে না? নাই একটা করে দলা দরকার। দাজ্জাল তুই আল্লাহর জমিনে থাকো, আল্লাহর জমিনে নিষিদ্ধ বাসিন্দা তুই, তুই আবার আল্লাহ কথা বললে তুই কত উগ্রবাদী, তুই কোথাকার সুশী, তুই কোথাকার শান্তচিত্ত লোক, তুই তো আরো বড় আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, তুই কিরা ভাই? এই জন্য বলেছিলাম রাষ্ট্র বড় না আল্লাহ বড়। একজন মুমিনের কাছে রাষ্ট্র বড় না আল্লাহকে, আর যদি কেউ না আমার কাছে আল্লাহ আগে রাষ্ট্র, কথা পরিষ্কার। সালাতে দ্বারা কি বলে তাকবীর দেন? রাষ্ট্র আকবার। কি বলে তাকবীর দেন ভাই? আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় বিচারপতি আকবার, আল্লাহু আকবার। রুকু থেকে ওঠার সময় চেয়ারম্যান আকবার, আল্লাহু আকবার। আবার সিজদায় যাওয়ার সময় প্রেসিডেন্ট আকবার, আল্লাহু আকবার। সিজদা থেকে উঠে দাঁড়ানোর সময় প্রধানমন্ত্রী আকবার, আল্লাহু আকবার। বলছেন কে করেন? প্রতিটা হরকতে না, প্রতিটা নড়াই চড়াই, প্রতিটা উঠায় বসায় আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা পারি না, আল্লাহ বলছেন কে করছেন? বলতেছেন আল্লাহ। আর আল্লাহ কোরআনে যেটা বলতেছেন এর বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি মাথায় পাচ্ছেন, এটা কোন জাতের? কোন রকমের ইমানদারি? আফসোস, এরকম জোগা খিচুড়ি মার্কা মুসলমান সমাজ করে। আমি আল্লাহর বান্দা, সব ক্ষেত্রে প্রমাণ দেব আল্লাহ। আল্লাহকে বড় মানে সব ক্ষেত্রে প্রমাণ দেব আল্লাহকে বড় মানে। আল্লাহর বিধান সবার পরে, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর দ্বীনের বিধান সবার পরে, সবচাইতে বড় হচ্ছে আল্লাহর দ্বীনের বিধান। সুতরাং আল্লাহর বিধানের উপরে কিছু নাই। আল্লাহ বলছেন বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, এটা আমার ঈমান। এর বিরুদ্ধে কেউ যদি এটাকে উগ্রবাদী বলে, কেউ যদি জঙ্গিবাদী বলতে চায়, কেউ যদি কট্টরপন্থী বলতে চায়, পরিষ্কার বুঝতে হবে ওইটা বেঈমান কাফের। আমি তার কথা আমার ঈমান নষ্ট করতে পারবো। এবার ইনশাআল্লাহ এবার সর্বশেষ কথা, এই সমস্ত থিওরি যারা আওড়ায়, জিহাদের কথা বললে পায় জঙ্গিবাদ, ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কথা বললে পায় উগ্রবাদ, পায় কি পায়? পরিষ্কার ভাবে কাউকে আলাদা করে লাভ করবেন। আর 10 জন 20 জন 50 জনকে চিরা রাখবেন যে দেখে বাচ্চাও, কারণ সে মুসলমান বাবার ঘরে জন্মগ্রহণ করে, ধর্ম পরিচয়ের ক্ষেত্রে ইসলামকে ব্যবহার করে আল্লাহর দ্বীনের কথার বিরুদ্ধে বিদ্রোহ করছে। এটা বাচ্চা, এটা বাটপা, এ চিটা, এ নামে মুসলমান প্রকাশ করে কেন জন্য বেঈমানের টানটা খারাপ চিনে রাখবেন, মানুষকে চিনা তাহলে এই কুকুরের দাপট সমাজ থেকে নাম। আর নয়তো 90% মুসলমানের দেশ বড় গলায় মুখ দিয়ে বলবেন ঠিকই, কাজে করবে আল্লাহ কোরআনের কথার পর্যন্ত বলার স্বাধীনতা। এটাই করা হয়েছে সারা বিশ্বে। সারা বিশ্বে আজকে 200 কোটি মুসলমানের বসবাস। এরপরে মুসলমান জিহাদ শব্দের আহত থেকে উচ্চারণ করতে ভয় পায়। কেন রে ভাই? জিহাদ কেন নাযিল করেছিলেন? সারা পৃথিবীর সবকিছু মালিক যিনি, তিনি তো জিহাদ নাযিল করেছিলেন। আমি কেন ভয় পাবো ওয়াক শব্দটা উচ্চারণ? এই ভয়ের পেছনে কারণ নেই না মুনাফিকি। বেঈমানদেরকে আমরা আদর করে স্থান দিয়েছি, আর নিজের ঈমান নিয়ে নিজের আলো দিয়ে লুকিয়ে বেড়াচ্ছে কেন? আমার রব বলেছেন আমি লুকাবো কেন? সারা পৃথিবীর মালিক বলেছেন, এটাই আমি বলিষ্ঠ গলায় বলে দেবো, সারা পৃথিবীর সামনে বলবো।
যে এর বিরুদ্ধে বলতে আসবে সে আল্লাহর জমিনে অবৈধ অসুবিধা চিহ্নিত হবে, হয়তো তা পাওয়ার কথা। আমি বলবো কেন, ঠিক কিনা ভাই? সুতরাং ইমান শিক্ষার করেন, কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন তোলে এদেরকে চিহ্নিত করেন, এদের বিরুদ্ধে সমাজ জনমত গড়ে তুলেন। এটা যাও, এটা অটপাচ্ছিটা, এটা নামে মুসলমান কাজে করবে আল্লাহর দিনের বিধানের বিরুদ্ধে লেলেন সালেন কিংবা আফ্রাইনকের তাজ্জাবে তৈরি করে উপরি সংবিধান আল্লাহর কোরআনের বিরুদ্ধে এর পক্ষে নিয়ে বিদ্রোহ করে। চিরাই দেন না, পারবেন তো ইনশাআল্লাহ। এবার মূল কথায় জিহাদের কথা বললে কেউ যদি জঙ্গিবাদী বলে, পরিষ্কার ভাবে ফতোয়া জেনে নেন, সর্বশ্রেষ্ঠ কাফের হয়ে যাবে। কেন জানেন? ওই আগের ফতোয়া খেয়াল দেখেন, ওই এক করবে ঈমান, ঈমানের কোন বিষয় যারা অস্বীকার করে আল্লাহর কাছে ঈমান দেন না, কাফের কাফের চিরস্থায়ী জাহান্নাম তার ফল। এবার জিহাদ কেন দিয়ে করেছে? ঈমানের বিষয় কি? ঈমানের বিষয় না, ঈমানের বিষয় জিহাদ। এটা আপনারা এবার ঈমান আমল কাজে বাস্তবায়ন করতে যান, আমল বিশ্বাস করতে যান ঈমান। জিহাদ আল্লাহর দ্বীনের একটা বিধান, এর মধ্যে ঈমানও আছে, আমলও আছে। ঈমান কি আছে? বিশ্বাস করতে হবে। এটা আমার অনেক নাযিল করেছেন যে পদ্ধতি কি হবে রাসূলের মতো করে শিখে নেব, সিরাত থেকে শিখে নেব, সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ থেকে শিখে, কিন্তু এটা আল্লাহর দ্বীনের ফরজ বিধান, এটা আমাকে মানতে হবে। জিহাদ আল্লাহর দ্বীনের ফরজ করতে হয়, কার বিরুদ্ধে বেঈমান করে। কিভাবে করতে হয়? মুখ দিয়া, হাত দিয়ে, ঠ্যাং দিয়ে, অন্তর দিয়া না, অস্ত্র দিয়ে করতে হবে। এটা সাহাবায়ে কেরাম শিখাইছে, রাসূল শিখাইছেন। এই যে মেহরাব, এই মেহরাব কিসে থেকে মসজিদে আসছে জানেন? এই মেহরাব থাকতো না, নামাজের ঘরের জন্য এই মেহরাব লাগে না ভাই, লাগে না। তাইলে এই মেহরাব সাহাবায়ে কেরাম রাসূল যখন মসজিদের ভিতরে সালাত করতে আসতেন, প্রত্যেকের সাথে একটা করে তলোয়ার থাকতো কি থাকতো না? অস্ত্র মুসলমানের ভূষণ, প্রিয় নবীর অভ্যাস হতো সুন্নাত, প্রিয় নবীর অভ্যাস হতো সুন্নাত, অস্ত্র থাকতো সাথে। এই জমানায় একে করতে দেবেন, সেই জমানায় তলোয়ার থাকতো, তলোয়ার খাপ পদ্ধতি তলোয়ার থাকতো কোমরে ঝোলানো। প্রত্যেকটা সাহাবীর কোমরে তলোয়ার, রাসূলের কোমরেও তলোয়ার। মসজিদে আসছেন সালাত করতে, এখন তলোয়ার কোমরে নিয়ে সালাত করা যায়? বেল্ট থেকে কুইলা এক জায়গায় জোর করে রাখা হবে, ঠিক আছে? এই অস্ত্র রাখার জায়গা হচ্ছে না। রাসূল সাহাবায়ে কেরাম ওই মাথায় এদিকে একবারে পশ্চিম মাথায় কিবলার দিকে, একবারে শেষ মাথায় অস্ত্রগুলো দেয়ালে টেক দিয়ে রাখা, এরপরে এদিকে রাখা হয়, ওইখান থেকে বের হয়। আজকে সেই মসজিদে তারা জিহাদের আলোচনা করলে কোন ইসলাম ধারণ করেছিস জিজ্ঞেস করা হচ্ছে না? একদম আলেম জিহাদের কথা বলতে আল্লাহ নাযিল করেছেন জিহাদের কথা, সেই জিহাদের কথা আলোচনা করলে একদম দাচ্চান পিছনে সে গেওয়া শুরু করে দিচ্ছে, জঙ্গিবাদে উৎকানি দাতা বাচ্চা, তুই কুদাকার ডিম ফোটা বাচ্চারে, এদেরকে চিহ্নিত করা দরকার। আজকে এদের বিরুদ্ধে আমরা প্রমাণ হওয়ার কারণে এদের স্লোগান শুনে শুনে সাধারণ মুসলমানগুলো ইমানদার আল্লাহর পছন্দের দিনদার আল্লাহর পছন্দের বান্দাগুলো যারা জিহাদের কাজ করে, জিহাদের কাজের পক্ষে কথা বলে, আল্লাহর ভালোবাসার বান্দাগুলোর বিরুদ্ধে জনমত তৈরি করতে বেঈমান কাফের। আমার প্রধান বলে আরে আমি মালিকের গোলাম, মালিক যেটা করে না বলতে আমি 100 বার বলবো, 1000 মানুষের সামনে বলবো, বলতে বলতে দুনিয়াতে বলবো, বলতে বলতে দুনিয়া থেকে চলে যাবো। আমি মালিকের গোলাম, মালিকের কথা বলবো, এটাই আমার দায়িত্ব। আমি বই পাবো কেন? বই তো সেই পাবে যে আপনার জমিনের অবৈধ বাসিন্দা। বই তো পাওয়া উচিত যে আল্লাহর জমিনে আল্লাহর নাজ দিয়ে আপনার আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙ্গুল করে। বই তো তার পাওয়া উচিত, ফলাতে তার বেরানো উচিত, অঙ্কারে বেরানো উচিত তা যে ব্যক্তি আল্লাহর জমিনে তাকে আল্লাহর দিনের বিরুদ্ধে বিদ্রোহ করে। মুসলমান তাকে খুঁজে খুঁজে বাইর করে এনে পিটানি দিত, এই বই পাইতো, বই আমি পাবো না ভাই। বান্ধব কথা বলো, এই কারণে কোন সময় জঙ্গিবাদী উগ্রবাদী এই সমস্ত ট্যাগ ভয় পাবেন না। এই ট্যাগ পুরোর কারণে অনেক মুসলমান বেঈমান হয়ে যায়। এবার খেয়াল করেন, ফাতাওয়া জিহাদ নাযিল করেছেন কে? আল্লাহ। পছন্দ করলে ইমানদার, অপছন্দ করলে কাফের। এবার জিহাদের কাজকে কেউ যদি জঙ্গিবাদী কাজ হয়, পছন্দ করছে না ঘৃণা করছে, ইমানদার না কাফের? তো আমি এর পুকুরের পদ্ধতিতে আপনি কেন বই পাবো? এত কাফের হয়েছে, তার বই পাওয়া উচিত কিনা ভাই? সুতরাং জঙ্গি 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 এই যে শব্দগুলো সমাজের মধ্যে শব্দ সন্ত্রাস তৈরি করা হয়েছে, শব্দ সন্ত্রাসের ব্যাপারে নিজেরা সুস্থ হবেন, মানুষকে সুস্থ করবেন, যত্র যাকে তাকে জঙ্গি ট্যাগ লাগাতে যাবেন না। এবার আরেকটা কথা আপনাদের সামনে দৃষ্ট হয়েছে, একটা অবসর ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পুলিশ দুইজন তারা এই বই দাঁড়াও, তোমার হাতে কি? ওইটা বই, কি বই দেখি? তো কোরআনের আলোকে জিহাদের বই, বইয়ের নাম লেখা কোরআনের আলোকে জিহাদের বই। ভাই এটার মধ্যে খারাপ কি? কোরআনের আলোকে জিহাদের বই মানে কোরআনে আল্লাহ জিহাদের যত আয়াত বলছেন এগুলো নিয়ে আসছে। তো বই বাংলা হতে পারে, ভিতরে জানিয়ে আসা হইতে কোথা থেকে নিয়ে আসো? আল্লাহর কালাম থেকে নিয়ে আসো। কয় কারিতে কেন? সমস্যা কি? কই জঙ্গিবাদী বই পাও, তার চালতে জঙ্গিপনা শিক্ষক থেকে। জঙ্গিপনা কাকে বলে? শিক্ষক কোথা থেকে? তো জঙ্গিপনা সংজ্ঞা কি? তোর পুলিশের কাজ থেকে তারা হচ্ছে যে সময় তুই জঙ্গিবাদী সহকারী শিক্ষক কোথা থেকে? জঙ্গি কাকে বলে? শিক্ষা আসবে। আল্লাহ কোরআনের কথা বলে যদি জঙ্গিবাদী বলস, ওদেরকে পিছিয়ে ফেলা আমাদের ইমানে তাই। আল্লাহ কোরআনের বিরুদ্ধে তো বিদ্রোহ, আর আমরা কোরআনের পক্ষে কথা বলা করে আমাদের ভিতরে জঙ্গিবাদী থেকে এত বড় সাহস আল্লাহ তুমি এত বড় সাহস।
কিভাবে সম্ভব? এগুলো আমাদের দুর্বল ইমানের কারণে এগুলো হয়েছে। আমাদের হক কথাগুলোকে টাঙ্গা দিয়ে কথা বলার কারণে হয়েছে। হক কথা বলা উচিত, কিন্তু বেঈমানরা আশকারা পেয়ে দেয়। ঠিক কিনা ভাই? সুতরাং কোরআনের আয়াত দিয়ে লেখা কোনো কিতাবকে কেউ যদি জঙ্গিবাদী বলে, আল্লাহ কসম এটা কাফের, এটা মুমিনের সমাজে বসবাস করার উপযুক্ত না। আল্লাহর নবীর হাদিসের ভাষায় লিখিত কোনো কিতাবকে কেউ যদি উগ্রবাদী বই বলে, আল্লাহ কসম যেটা উগ্রবাদী বই ট্যাগ লাগাচ্ছে ওইটা বেঈমান কাফের, আল্লাহর দলিলে তাজাব করতে সেরা। আমি কেন বলবো? এদেরকে আমরা আশকারা দিতে এত আতাইশ করেছে, এখন জিহাদের উপরে লেখা একটা বই নিয়ে আত্মায় বের হতে প্রমাণ হয় কেন রে ভাই? এটা আল্লাহর কালাম ছিল, এটা বিশ্বনবীর দেওয়া শিক্ষা ছিল, এটা নিয়ে বের হতে আমি কেন বই পাবো? আমি তো মালিকের গোলাম। ওই তো তার মতে যে আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খায় আল্লাহর বিরুদ্ধে রাখো, ওর তো বই পাবো। তাড়াতাড়ি জঙ্গি ট্যাগ লাগাতেও যাবেন না, যারা তাড়াতাড়ি জঙ্গি ট্যাগ লাগায় এর কথা মতো শোনো করবেন না। বিল আখির সর্বশেষ যাচাই করতে হবে কাকে জঙ্গি ট্যাগ সত্যিকার অর্থে সে যদি পুরা হাদিসের বিধিমালা অঙ্গন করে বড় হত্যা করতে এমন লোক আছে না, বড় হত্যা চালায় নামবে ফলে কি এটা জিহাদ করো অন্যায় ভাবে দোষী নির্বিশেষে যারা এরা আদৌ জিহাদের কাজ করে না, এদের বিরুদ্ধে এটা মনে রাখতে হবে। এটা ইসলামের বিধান। ইসলাম জিহাদের ক্ষেত্রে বলিষ্ঠ নীতিমালা আরোপ করেছে, একদিন তো ছাড় দেয় নাই। দেখেন বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে গেছে ইসলামের বলিষ্ঠ নীতিমালা হচ্ছে যে গ্রুপের বিরুদ্ধে জিহাদ করতে গিয়েছেন সেই গ্রুপের নারী শিশু যারা নিরুদ্দোষ হয় আপনার বিরুদ্ধে অস্ত্র নিয়ে আসতেছে না, আপনি তাদের দিকে চুপ বড় করে দেন, ধমকিও দিতে পারবেন। নিয়ম না এটা, যে মোকাবেলা আসছে তার বিরুদ্ধে বিরোধ হবে। এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ, হিন্দুদের বিরুদ্ধে জিহাদ করতে যাওয়া দেখেন একজন হিন্দু পুরোহিত, হিন্দু ব্রাহ্মণ তার উপাসনালয়ে বসে আছে নীরব, আপনি তার দিকে গুলি করবেন দূরের কথা, রাইফেল তাক করতে ইসলামে আমাদের দেয় না। যে মোকাবেলা করতে আসছে আপনি তাকে মার। এত সুন্দর নীতিমালা যে ধর্ম প্রণয়ন করে সেই দলের জিহাদের বিরুদ্ধে বেঈমান রাং এর চেয়ে বেশি ব্যবহার আমরা মুসলমানেরা তাদের শিক্ষা দেওয়া বলি মুখে বহুত করে আমাদের মোমেন বাইদের পিঠ নাম্বার দুঃখ দেওয়া জিহাদের জন্য নীতিমালা আছে না নাই। এবার ওই নীতিমালা কেউ যদি ন্যায় এবং ন্যায় নির্বিশেষে কোনো হত্যা চালায়, এটার নাম জিহাদ কখনোই না, এটা সন্ত্রাস, এটা জঙ্গিপনা, এটাও খেতে উচিত। আমরা এটার বিরুদ্ধে সুচ্ছাভাবে বলতে চাই এবং এই উচ্ছৃঙ্খল গণহত্যা রক্ষা দেওয়ার জন্য জিহাদের বিধান। জিহাদ জঙ্গিপনা না, জিহাদ জঙ্গিপনা দমানোর জন্য কিরা ভাই। সুতরাং জঙ্গিপনা আর জিহাদ এক জিনিস না, আলাদা। কেউ যদি জঙ্গিপনাকে জিহাদ বলে আর জিহাদকে জঙ্গিপনা বলে ইমানদার থাকবে? জঙ্গিপনাকে জিহাদ বললে বিভ্রান্ত হবে, আর জিহাদকে জঙ্গিপনা বললে কাফের হবে। সুতরাং জঙ্গিপনা, জঙ্গি, উগ্র যাকে তাকে ট্যাগ লাগাতে যাবেন না। কার পিছনে লাগানো হচ্ছে, কি জন্য লাগানো হচ্ছে আগে দেখবেন। যার উপরে জঙ্গি ট্যাগটা লাগানো হয়েছে আপনি অনুসন্ধান নিয়ে দেখতে পেলেন এই লোকটা আল্লাহর কালাম থেকে জিহাদের আয়াতগুলো পড়ে জিহাদের কাজ করতে চাই বেঈমানের কাফেরের বিরুদ্ধে, এটাকে জঙ্গি কি হবে? আজকে এদেরকেই কিন্তু জঙ্গি বলা হয়। সুতরাং আরেকটা হচ্ছে উগ্রবাদী। রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চেয়ে উগ্রবাদী বুঝতে হবে, সে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় না, এই জন্য রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চাইলে সে কি বলতেছে? উগ্রবাদী বলতেছে। সুতরাং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চাইলে কেউ যদি উগ্রবাদী বলে, কট্টরবাদী বলে, বুঝতে হবে এটা আরেকটা কাফের। কেন? কারণ শরিয়া আইনের বিরুদ্ধে অবস্থান। কিনা ভাই এতক্ষণ আপনার আল্লাহর কোরআন থেকে রাসূলের সুন্নাত থেকে বর্তমান সময়ে ইসলামের খেলাফা বাস্তবায়ন করার গুরুত্ব এর সম্পর্কে যত বিভ্রান্তি নিয়ে আলোচনা হলো সবগুলো বিভ্রান্তি থেকে আল্লাহ করেন। ওয়া আখিরু দাওয়ানা